শিয়াল ও বেজি বন্ধুর দ্বিতীয় পর্ব। শিয়াল আর বেজি যখন কুয়োর ঘটনার পর শিক্ষা নিল, তখন থেকে তারা সত্যিই বদলে গেল। এখন আর তারা ঝগড়া করত না, সমান ভাগে খাবার ভাগ করে নিত আর একে অপরকে ঠকানোর চিন্তাও করত না। তাদের বন্ধুত্ব এতটাই মজবুত হলো যে জঙ্গলের অন্য প্রাণীরাও অবাক হয়ে বলতো, আগে যারা সবসময় ঝগড়া করত, এখন তারা সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু একদিন জঙ্গলে বড় সমস্যা দেখা দিল। গ্রামের লোকেরা জঙ্গল ঘিরে ফাঁদ পেতে রাখল, কারণ তারা জানত এখানে অনেক বন্য প্রাণী আছে যারা মুরগি হাঁস চুরি করে। শিয়া চিন্তিত হয়ে বলল, বন্ধু, আমরা যদি এইভাবে খাবার খুঁজি তবে ধরা পড়ব। বেজি একটু ভেবে উত্তর দিল, ঠিক বলেছ, আমাদের নতুন উপায় খুঁজতে হবে। তারা ঠিক করল জঙ্গলের ভেতরকার পুরনো গুহায় যাবে, যেখানে শোনা যায় প্রচুর শুকনো ফল আর বাদাম জমা আছে। পথটা ছিল খুব বিপজ্জনক। গুহার সামনে নদী আর নদীর ওপরে একটা পুরনো কাঠের সেতু। সেতুটে উঠতেই সেটা কাঁপতে লাগল। শিয়াল ভয়ে বলল, আমি পড়ে গেলে কি হবে? বেজি হেসে উত্তর দিল, আমি তো হালকা, তাই সহজেই পার হব। তুমি সাবধানে এসো, আমি তোমার পাশে আছি। এভাবেই তারা সাহস নিয়ে সেতু পার হলো। গুহায় ঢুকতেই তারা দেখল ভেতরে অদ্ভুত আঁধার। দেয়ালে বাদুড় ঝুলে আছে, মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছে। বেজি ফিসফিস করে বলল, এখানে নিশ্চয়ই খাবার আছে, চলো খুঁজি। তারা গুহার এক কোণে পৌঁছে সত্যিই দেখতে পেল শুকনো ফল আর বাদামের বড় স্তূপ। কোনো অজানা প্রাণী এগুলো জমিয়ে রেখেছে। শিয়াল খুশি হয়ে বলল, আজ থেকে আমরা না চুরি করেও খেতে পারব। কিন্তু আবারও তাদের ভেতরে লোভ জাগল। শিয়াল বলল, এই গুহা আমি খুঁজে পেলাম, তাই আমার বেশি প্রাপ্য। বেজি উত্তর দিল, না, আমরা দুজন একসাথে এসেছি, তাই সমান ভাগ হবেই। দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হলো। গুহার ভেতরে প্রতিধ্বনি হচ্ছিল তাদের কণ্ঠে। ঠিক তখন গুহার ভিতর থেকে এক বিশাল কালো ভালুক বেরিয়ে এলো। আসলেই খাবারগুলো সেই ভালুকের জমা করা ভাণ্ডার। ভালুক গর্জে উঠল, কে সাহস করে আমার খাবারের হাত দিল? শিয়াল আর বেজি ভয়ে জমে গেল। শিয়াল তাড়াতাড়ি মাথা খাটালো। সে বলল, মহাশয় ভালুক, আসলে আমরা ভুল করে এখানে ঝুঁকে পড়েছি, আমরা আপনার খাবার নিতে চাই না। বেজি সঙ্গে সঙ্গে যোগ করল, হ্যাঁ, আমরা কেবল দেখছিলাম কেউ ক্ষুধায় কষ্ট পাচ্ছে কিনা। যদি চান আমরা আপনার খাবার পাহারা দিতে পারি। ভালুক একটু ভেবে হাসল, তাদের বুদ্ধিতে মুগ্ধ হলো। তাহলে ঠিক আছে, তোমরা পাহারা দেবে আর আমি মাঝে মাঝে তোমাদের কিছু খাবার দেব। শিয়াল আর বেজি বুঝল, লোভ করলে বিপদে পড়তে হয়, কিন্তু বুদ্ধি খাটালে বিপদ এড়ানো যায়। তারা প্রতিশ্রুতি দিল, এবার থেকে তারা ঝগড়া করবে না, বরং মিলেমিশে বাঁচবে। ভালুকের সঙ্গে চুক্তি করার পর তারা আর খাবারের চিন্তায় ছিল না। প্রতিদিন কিছু ফল, বাদাম আর মাছও পেত। শিয়াল প্রায়ই বলতো, বন্ধু, যদি আমরা একে অপরকে ঠকাতাম তবে আজ ভালুকের হাতে মরতাম। বেজি হেসে উত্তর দিত, সত্যিকারের বন্ধু মানেই বিপদে পাশে থাকা। এইভাবে শিয়াল আর বেজি দ্বিতীয়বার নতুন শিক্ষা পেল, বন্ধুত্বে বিশ্বাস না থাকলে সুখ নেই, আর লোভ করলে সর্বনাশ হয়। তারা আবারও জঙ্গলে সবার প্রিয় বন্ধু হয়ে উঠল।